ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এই অধ্যায়টা আমরা ক্লাস 8-এ করছিলাম। ক্লাস 9-এ 9-10-এ আমাদের আরও একটু বিস্তারিত পড়তে হবে। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত জানার আগে আমাদের কিছু তথ্য জানতে হবে। ত্রিকোণমিতিক, ত্রিকোণ মানে কি? ত্রিকোণ মানে হলো তিনটা কোণ হবে। ত্রি মানে হলো তিন, তিনটা কোণ। মিতিক মানে কি হবে? মিতিক মানে হলো তোমার পরিমাপ করা হবে, আর সেটা কি অনুপাত করতে হবে। ত্রিকোণ মানে কি? তিনটা কোণ হবে। তো তিনটা কোণ দিয়ে যদি কোনো কিছু আকৃতি তৈরি করা হয়, সেটা কি হবে? ধরো একটা ত্রিভুজ হবে, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের এখানে কয়টা কোণ আছে? একটা, দুইটা, তিনটা কোণ আছে। তো এটা নিয়ে আমরা যে ধরনের অঙ্ক করবো সেটাই হলো ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক। আচ্ছা, এখন আমাদের ত্রিকোণ আছে। ত্রিভুজের কত ধরনের ত্রিভুজ আমরা পেতে পারি? তিন ধরনের ত্রিভুজ পেতে পারি। একটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, আরেকটা হলো সমকোণ। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো সূক্ষ্মকোণ কোনটা? সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি এর চেয়ে ছোট। 90 ডিগ্রি এর চেয়ে ছোট হবে। তাহলে এমন একটা ত্রিভুজ হবে যে ত্রিভুজটা কি হবে? 90 ডিগ্রি চাইতে ছোট হবে। একটা কোণ ধরো, কোনো কোণই 90 ডিগ্রি চাইতে বড় হবে না বা 90 ডিগ্রি হবে না। সবগুলো কোণ কী হবে? 90 ডিগ্রি চাইতে ছোট হবে। সবগুলোই 90 ডিগ্রি চাইতে যদি ছোট হয় সেটা হলো সূক্ষ্মকোণ। স্থূলকোণ কি? স্থূলকোণ হলো কোনো একটা কোণ, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি এর চেয়ে বড় হবে, 90 ডিগ্রি চাইতে বড় হবে। ধরো এরকম আছে, ধরো এটা একটা স্থূলকোণ, এটা হলো 90 ডিগ্রি চাইতে বড় আছে। আর সমকোণ, সমকোণ হলো 90 ডিগ্রি এর সমান হবে। তাহলে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি এর চাইতে 90 ডিগ্রি এর সমান হবে, সেটাই হলো সমকোণ। সমকোণ সর্বদা কি হয়? দুইটা রেখা সর্বদা লম্ব দূরত্ব থাকবে, একটার উপর আরেকটা কী হবে? লম্ব হবে, মিলিত হবে। এটাই হলো সমকোণ। আর আমাদের এই যে ত্রিকোণমিতিক যে অধ্যায় আছে, এটা আমাদের এই সমকোণ, এইটা নিয়ে আমাদের এই অধ্যায়ে কাজ করতে হয়। এই অধ্যায়ে সবগুলো অঙ্কই সমকোণ থাকবে। আচ্ছা, এখন আমরা যে ত্রিভুজটা আঁকালাম, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কয়েকটা নাম আছে। এই ত্রিভুজের এই কয়েকটা বৈশিষ্ট্য আছে। কী কী আছে? তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে। তো এটা হলো 90 ডিগ্রি। কারণ কি? এই যে রেখার উপরে এই রেখা খাড়াখাড়িভাবে লম্বভাবে মিলিত হলো, এজন্য এটা কি? সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, এখানে আমাদের তিনটা বাহু দেখতে পাচ্ছি। একটা এবি বাহু, বিসি বাহু, আর কি? এসি বাহু। তিনটা বাহু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কোণ যদি আমার এটা হয়, সি কোণ হয়, তাহলে সি কোণ অনুসারে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি এ কোণ সি হলে, কোণ যদি সি হয় তাহলে আমাদের এখানে এই বাহুগুলোর এখন নাম লিখতে হবে। তো বাহুগুলোর নাম কীভাবে লিখবো আমরা? এখানে কি কি আছে? বিসি বাহু আছে, এসি বাহু আছে, আর এবি বাহু আছে।
তো এখানে সব সময় আমরা দেখব যে সমকোণ যেটা আছে তার সোজাসুজি অপর দিকে যেই বাহু আছে এই বাহুটার নাম কি? অতিভুজ। এটার নাম অতিভুজ। কোণ আমার এখানে থাকলেও ওইটা অতিভুজ হবে, কোণ যদি আমার এইখানে দিই তাও আমাদের অতিভুজ হবে এটা, ঠিক আছে? তো অতিভুজ আমাদের ফিক্সড, অতিভুজের কোনো চেঞ্জ হবে না। তাহলে এসি হলো আমাদের অতিভুজ। অতিভুজ। এরপরে এই যে কোণটা আছে এইভাবে আছে কোণটা, তাহলে কোণের সাথে কয়টা বাহু লেগে আছে? এই একটা বাহু যেটার নাম হলো বিসি, আরেকটা বাহু লেগে আছে এইটা, এটা কি? এসি। তো আমাদের এসি তো অতিভুজ, এটা সর্বদা থাকবে। আর এই যে কোণের সাথে যেই বাহুটা লেগে থাকবে, এই বাহুটা লেগে আছে, এই বাহুটা হলো ভূমি। এটার নাম কি? ভূমি। ভূমি তাহলে কি? কোণের সাথে যে বাহু লেগে থাকবে, তাহলে কোণের সাথে যে বাহু লেগে থাকবে সেটার নাম কি? ভূমি। আচ্ছা, এটা আমাদের কোণ ছিল, প্রশ্নে কোণ ছিল সি। তাহলে সি এর বিপরীতে যেই বাহু থাকবে এই বাহুটার নাম কি হবে? এই বাহুটার নাম হবে লম্ব। এই বাহুটার নাম কি? লম্ব। তাহলে কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু। তাহলে আমাদের এই তিনটা জিনিস বুঝতে কারো কোনো সমস্যা? ভূমি, লম্ব, অতিভুজ, এই তিনটা খুশি? বোঝা গেছে? কোন জায়গায় বুঝতে পারিস নি বল? লম্ব লম্ব কি বললাম? লম্ব কাকে বলে? কিভাবে বুঝবো লম্ব? এখানে কোন কোনটা এই ত্রিভুজের মধ্যে? খুশি? বি কোন? এই যে কোন তো এখানে দিয়ে দিছি, এই যে কোন কাকে বলে? একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা যদি মিলিত হয় তাহলে মিলিত বিন্দুকে কোণ বলে। মিলিত বিন্দুকে কি বলে? কোণ বলে। এই যে দুইটা কি এক জায়গায় হয়েছে, এটা হলো কোণ। এই যে আমি এটা কি নাম দিয়ে দিছি একটা, এই যে এইভাবে চিহ্ন দিলাম মানে কি এটাকে কোণ বোঝাবে। এটা যদি নাম দিয়ে থিতা তাহলে এটা নাম হলো থিটা কোণ। তাহলে এটা হলো কোণ। আর এই যে বি আছে এটা তো 90 ডিগ্রি, এটাকে আমরা কোণ ধরবো না, এটা কোণ ধরবো না। তাহলে এখানে কোন কোনটা? সি কোণ। সি হলো কোণ। কোণের সাথে কোন কোন বাহু লেগে আছে খুশি? জিরো 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 উত্তর বল। এত সময় লাগতেছে? হ্যাঁ, কোণের সাথে এবি আছে, এটা হলো কোণ। এই কোণের সাথে কোণ যদি আমরা বড় করি তাহলে কোন কোন বাহু এর সাথে লাগতেছে? এবি বাহু কোনটা? এই বাহুর নাম কি? এই যে এই বাহুর নাম কি? এই বাহুর নাম কি? এই বাহুর নাম কি? বিসি। তাহলে এই কোণের সাথে কোন কোন বাহু আছে? এই বাহু কিভাবে এই কোণের সাথে লাগছে? এই কোণের সাথে তো এই যে এই বাহু লাগলো আর এই যে এই বাহু লাগলো, এই দুইটা বাহু এর সাথে লাগছে। তো এই বাহু কিভাবে লাগলো?
এই বাহু তো দূরে আছে। এই যে কোণ যদি আমরা সেট করি তাহলে কোন কোন বাহু দিয়ে যাচ্ছে? এই বাহু দিয়ে যাচ্ছে এই কোণ, এই যে এখানে মিলিত হলো, আবার এখানে মিলিত হলো, এই বাহু দিয়ে যাচ্ছে। তাহলে সি কোণের সাথে কোন কোন বাহু লেগে আছে? খুশি? বিসি। আর বিসি বাহু লেগে আছে। আর কোনটা? বিসি তাহলে এই জায়গায় লেগে আছে। আচ্ছা, আর এই জায়গায় একটা বাহু লেগে আছে। তাহলে এটার নাম কি? এই বাহুটার নাম কি? সি এ না, এসি। আচ্ছা, আমি এখানে বললাম যে এটা সমকোণ বি, বি যেটা আছে সেটা হলো সমকোণ। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। সমকোণের বিপরীতে আছে, সমকোণের সাথে এ বি বাহু লেগে আছে, বিসি বাহু লেগে আছে। তাহলে কোন বাহু লেগে নাই? এসি বাহু লেগে নাই। তাহলে এসি বাহু হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজে কোনো সমস্যা নেই। এরপরে অতিভুজ বাদে কোণের সাথে যেই বাহু লেগে থাকবে, কোণের সাথে কোন বাহু লেগে আছে? বিসি বাহু লেগে আছে। তাহলে বিসি বাহু কি হবে? ভূমি। ভূমি কি সবসময় লেগে থাকবে, মাটির সাথে কি লেগে থাকে? ভূমি। তাহলে এটার নাম কি? বিসি হলো ভূমি। আর এই কোণের বিপরীতে যে বাহু থাকবে, মানে যেই বাহু কোণের সাথে লেগে থাকবে না, সেই বাহুর নাম কি? এ বি, লম্ব। সেই বাহুর নাম কি হবে? লম্ব হবে। তাহলে যেই বাহুর সাথে ভূমি, যে বাহুর সাথে কোণ লেগে থাকবে না তার নাম কি? লম্ব। কোণের বিপরীত বাহু। তাহলে এই কোণের, আমাদের কোণ ছিল সি কোণ, সি কোণের বিপরীত বাহু কি? এ বি। এটা হলো লম্ব। এখন বোঝা গেছে ভূমি, লম্ব, অতিভুজ? খুশি? তানজিলা বুঝতে পারছো? আচ্ছা, খুশি এখন বল। এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেটা হলো সমকোণ সি। সি হলো কোণ, সমকোণ। এখন এখানে কোণটা হলো বি কোণ দিলাম, এটার নাম দিলাম থিতা কোণ। তো এটা যদি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোণটা? খুশি? বিসি। বিসি কিসের জন্য ভূমি? এটাকে আমরা বলবো হলো অতিভুজ। অতিভুজ। তাহলে কোণের সাথে আর কোন বাহু লেগে আছে? বিসি বাহু লেগে আছে। এই বিসি বাহু লেগে আছে জন্য এটা হলো ভূমি। ভূমি কি? বিসি। লম্ব কোণটা এখানে? খুশি? খুশি নাই। আচ্ছা, এখানে লম্ব কোণটা? লম্ব হলো এই কোণের বিপরীত বাহু, সেটা হলো লম্ব। তাহলে লম্ব কি? এসি। আর অতিভুজ কি? অতিভুজ হলো এবি। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, কোনটা ভূমি, কোনটা লম্ব, আর কোনটা অতিভুজ। এটা কিন্তু আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এরপর আমাদের কিছু আমরা সূত্র বলব, যেগুলো সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য লাগবে। প্রথমে হলো ছন্দ, দেখি আমরা 3টা ছন্দ দেখব, 3টা লাইন। সাধু, লোহিত, অমিয়া। কলকাতা ভ্রমণে আসিয়া। 3 নম্বর কি? টাকা লইয়া ভাগিল। 3টা লাইন আমরা দেখলাম। এর মধ্যে কোনটার নাম কি সেটা আমরা দেখি। সাধুতে কি? সাধুতে হলো সাইন থিটা। লোহিততে কি? লোহিততে হলো লম্ব। অমিয়া, অমিয়াতে কি? অমিয়াতে হলো অতিভুজ। অতিভুজ। আচ্ছা, এরপরে কলকাতা ভ্রমণে আসিয়া। কলকাতাতে কি? কলকাতাতে হলো cos থিটা। ভ্রমণে, ভ্রমণে হলো ভূমি। আসিয়া, আসিয়াতে কি? অতিভুজ। অতিভুজ। আরেকটা আছে টাকা। টাকাতে কি? ট্যান থিটা। লইয়া, লইয়াতে কি? লম্ব। আর ভাগিল, ভাগিলতে কি? ভূমি। এটা হলো 2 নম্বর, এটা হলো 1 নম্বর। তাহলে 3টা ছন্দ আমরা দেখলাম। 3টা ছন্দে কি কি পেলাম আমরা? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। 3টা দেখলাম। এর মধ্যে আবার কি কি আছে? লম্ব, অতিভুজ, ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম এখানে? অপরিচিত জিনিস দেখলাম আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই 3টা দেখলাম। আর কি দেখলাম? ভূমি, লম্ব, অতিভুজ। এইটা আমরা 6টা জিনিস দেখলাম। তো এখানে এখন আমাদের সূত্রটা কি হবে? সূত্র প্রথম ছন্দে কি আছে? সাধু, লোহিত, অমিয়া। সাধু, লোহিত, অমিয়া মানে কি? সাইন থিটা সমান লোহিত মানে লম্ব ভাগ অমিয়া মানে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো cos থিটা। cos থিটা কি? কলকাতা ছিল। কলকাতা ভ্রমণে আসিয়া। কলকাতা মানে কি? cos থিটা। ভ্রমণে মানে ভূমি, তাহলে ভূমি উপরে যাবে। আর আসিয়া মানে কি? অতিভুজ। অতিভুজ নিচে আসবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? কলকাতা ভ্রমণে মানে ভূমি, আসিয়া মানে কি? অতিভুজ। অতিভুজ। আচ্ছা, আরেকটা 3 নম্বর সূত্র, টাকা লইয়া ভাগিল। টাকা লইয়া ভাগিল। টাকা লইয়া ভাগিলতে কি হবে? টাকাতে ট্যান থিটা, লইয়াতে লম্ব, ভাগিলতে ভূমি। তাহলে ট্যান থিটা সমান লইয়া ভাগিল ভূমি। তাহলে এখানে আমরা 3টা সূত্র দেখলাম।
ছন্দ দিয়ে 3টা সূত্র। সাধু লোহিত অমিয়া, কলকাতা ভ্রমণে আসিয়া, টাকা লইয়া ভাগিল। আচ্ছা, এই 3টা সূত্র দিয়ে আমাদের কিছু কাজ আছে, ওগুলো আমরা দেখব। এর আগে আমরা আরেকটা সূত্র দেখব, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের একটা সূত্র আছে, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য এটা তোমাদের যখন আমরা পড়াবো, জ্যামিতি পড়াবো উপপাদ্যে, তখন আমরা দেখব পিথাগোরাসের উপপাদ্য পাওয়া যাবে তখন। এখন শুধু এটা জেনে নাও পিথাগোরাসের উপপাদ্য কি। এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, ধরলাম শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা ধরলাম কোণ, তাহলে এটা আমাদের অতিভুজ। এটা যদি কোণ হয় তাহলে এটা হলো ভূমি, আর এটা হলো লম্ব। পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কেমন হবে, স্কয়ারটাকে আমরা ওই পারে নিয়ে যাব, তাহলে কি পাবো আমরা, অতিভুজ সমান রুট ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। যদি আমরা এই ত্রিভুজ অনুসারে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, অতিভুজ মানে কোনটা, এসি বাহু, তাহলে এসি সমান রুট দেবো আগে ভূমি, ভূমি কোনটা, বিসি, তাহলে বিসির উপরে স্কয়ার প্লাস লম্ব, লম্ব কোনটা, এবি, এবির উপরে স্কয়ার। এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই সূত্র লিখতে পারি। কারো কোনো সমস্যা? আচ্ছা, তো এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব, নোট হিসাবে আমাদের জানা দরকার। এ বি সি একটা ত্রিভুজ, যেখানে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য হলো 3 মিটার সেন্টিমিটার, এবি বাহু দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন হলো আমার এসি বাহু দৈর্ঘ্য কত, এটা আমাদের ধরে বের করতে বলছে। এটা আমরা কিভাবে বের করব, একদম সহজ, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার।
এখানে অতিভুজ কোনটা? এসি। আচ্ছা, সূত্রটা লিখি একবার আমি। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার তার মানে এই বাহুটার বর্গের সমান কি হবে? এই বাহুর বর্গ, ভূমির বর্গ আর লম্বের বর্গ যোগফল। আচ্ছা, এখানে অতিভুজ কোনটা? এসি। এসি স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি কোনটা? বিসি। বিসি স্কয়ার প্লাস লম্ব, লম্ব হলো এবি, এবি স্কয়ার। আচ্ছা, আমাদের এসির মান বের করতে হবে অতিভুজ। তাহলে এসিকে রাখবো, রেখে কি করবো? এই স্কয়ারটাকে ওই করে পার করে দেবো, তাহলে কি হবে? রুট হবে। এখানে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন আমরা মান বসাই দিই। বিসির মান কত? বিসির মান হলো 3। বিসি বাহুর দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে 3-এর উপর স্কয়ার প্লাস এবি, এবি কত? এবি হলো 5 সেন্টিমিটার যোগ 5 স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব? প্রথমে 9-এর উপর 3-এর উপর স্কয়ার, তাহলে কত হবে? 9। 5-এর উপর স্কয়ার কত হবে? 25। এই দুইটা যদি যোগ করি তাহলে যোগফল কত হচ্ছে? 34, তাই না? এটাই হলো আমাদের আনসার। এটাকে যদি তোমরা আরো ক্যালকুলেশন করো তাহলে রুট 34 করো, কত হবে? 5.83 সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার। তাহলে এসি বাহু দৈর্ঘ্য কত পেলাম আমরা? 5.83 সেন্টিমিটার। বুঝতে পারছো সবাই? তানজিলা, তানজিলা বুঝা গেছে? আচ্ছা, খুশি নাই না? আলিফ, আচ্ছা কারেন্ট চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কতটুকু দেখলাম? আচ্ছা, এখানে কয়েকটা কোণের নাম লেখা আছে, এগুলোকে আমরা নাম দিতে পারি। আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা, এগুলোর নাম একটু মনে রেখো। সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে হলো ভূমি, যে বাহুটা লেগে থাকবে সেটা হলো ভূমি, কোণের সাথে লেগে থাকবে, এটা হলো সন্নিহিত বাহু। বিপরীত বাহু মানে কি? বিপরীত বাহু মানে হলো কোণের বিপরীতে যেটা আছে সেটাকে কি বলবো আমরা? লম্ব। এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যদি আমাদের আলফা কোণ হয় তাহলে সন্নিহিত বাহু মানে কি? ভূমি কোণটা হবে? এটা আমাদের সমকোণ বলছে, তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে 25 হলো আমাদের অতিভুজ। অতিভুজ যদি আমাদের আলফা কোণ হয়, আলফা যদি কোণ হয় আমাদের, তাহলে কোণের সাথে কোন বাহু লেগে আছে? এই বাহু লেগে আছে আর এই বাহু লেগে আছে। তা এই বাহু যে লেগে আছে এটা হলো ভূমি। এটা কি? ভূমি। ভূমি কত? 7, অতিভুজ কত? 25। আর এই যে কোণ আছে আলফার বিপরীতে কি আছে? এই বাহু 24, এটা হলো আমাদের লম্ব, এটা হলো আলফার জন্য। একইভাবে যদি এটাকে আমরা বিটা কোণ ধরি এখন, তাহলে বিটা কোণের ক্ষেত্রে কি হবে? অতিভুজ সবসময় একই থাকবে, তাহলে 25 হলো অতিভুজ। এই কোণের সাথে কোন বাহু লেগে আছে? এই কোণের সাথে এই বাহু লেগে আছে, তাহলে এই বাহু কত? এটা হলো 24, এটা হলো ভূমি, এটা হলো ভূমি। আচ্ছা,
বিটার বিপরীতে কোন বাহু আছে? এই বাহু আছে, 7 আছে। তাহলে 7 এটা কি? এটা হলো লম্ব, এটা হলো লম্ব। তাহলে আমরা দেখলাম যে একই ত্রিভুজের কোণ যদি আলাদা আলাদা হয়, পজিশনে যদি আলাদা আলাদা কোণ হয়, তাহলে এর লম্ব ভূমি পরিবর্তন হয়, কিন্তু অতিভুজ পরিবর্তন হয় না। এটা বুঝতে কারো কোনো সমস্যা? আচ্ছা, এটা আমরা দেখছি সাইন থিটা কি? বিপরীত বাহু মানে কি? লম্ব অতিভুজ, সাধু লোহিত অমিয়া। তারপরে কস থিটা ট্যান থিটা এগুলো দেখছি। আচ্ছা, এখানে আর 3টা সূত্র দেওয়া আছে। 3টা সূত্র কি আছে? কোসেক, সেক, কট, এই 3টা দেওয়া আছে। কোসেকটা কি? কোসেক হলো সাইনের বিপরীত। সেকটা কি? সেক হলো কসের বিপরীত। কট কি? কট হলো ট্যানের বিপরীত। এই 3টা সূত্র আমরা দেখি। সূত্র নাম্বার হলো এটা 4, আগে 3টা হয়েছে, এটা হলো 4 নম্বর সূত্র। কোসেক থিটা সমান 1/sin থিটা। তারপরে সেক থিটা সমান 1/cos থিটা। কট থিটা সমান 1/tan থিটা। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তার মানে কি? লবটাকে হর করলাম, হরটাকে লব করলাম, একই কথা। কস থিটা সমান 1/সেক থিটা। ট্যান থিটা সমান 1/কট থিটা। তাহলে আমরা কি করতে পারি? হরটাকে লব, লবটাকে হর করতে পারি, তাহলে একই সূত্রই হয়। আচ্ছা, এটা আমরা দেখলাম। তাহলে আরেকটু জিনিস আমরা জানি। আমরা জানি কি? সাইন থিটা আমরা জানি যে সাইন থিটা সাধু লোহিত মানে কি? লম্ব, অমিয়া মানে কি? অতিভুজ। এটা আমরা জানি। কিন্তু এখন আমরা সাইন থিটা না লিখে সাইনের বিপরীত কি আছে? কোসেক আছে, তাই না? এখন যদি আমরা কোসেক লিখি, কোসেক থিটা যদি লিখি, তাহলে কি হবে? বলছিলাম কি সাইনের বিপরীত হলো কোসেক। তার মানে কি হবে? সাইন যেটা ছিল কোসেক তার বিপরীত হবে, মানে কি উল্টা হবে। তাহলে অতিভুজ হবে উপরের দিকে, আর লম্ব হবে নিচে। দুইটা কি? পুরোটাই বিপরীত। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমাদের যদি সেকের কথা বলি, সরি সেক না, কস থিটার কথা বলি। কস থিটার সমান আমরা কি জানি? কলকাতা ভ্রমণী, তাহলে ভূমি আসিয়া মানে কি? অতিভুজ। তাহলে কস সমান আমরা এটা জানি। তো এটার বিপরীতে আমরা কি লিখতে পারবো? কসের বিপরীত হলো সেক। তাহলে কস থিটা সমান আমরা কি লিখতে পারি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে সেক সমান কি লিখতে পারবো? এটার বিপরীত হবে, উল্টা হবে। তাহলে সেক থিটা সমান অতিভুজ ভাগ ভূমি। এটা কি হলো? বিপরীত হবে। আরেকটা আছে, এটা কি আমাদের ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? টাকা লইয়া মানে কি? লম্ব, ভাগিল মানে কি? ভূমি। টাকা লইয়া ভাগিল। এটা বিপরীতে কি হয়? ট্যানের বিপরীত হলো কট। কট থিটা সমান ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ
লম্ব। এই আমাদের ছিল 6টা সূত্র। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত বুঝতে? আচ্ছা, এগুলো আমরা করছি। আচ্ছা, এখানে আর দুইটা সূত্র লিখছে, tan থিটা সমান কি, cot থিটা সমান। এই দুটো সূত্র আমরা লিখি। এটা হলো 7 নম্বর সূত্র হলো tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা। 8 নম্বর cot থিটা। আমরা জানি tan এর বিপরীত কি হয়, cot হয়। তাহলে এটা কি হবে, উল্টে যাবে, cos থিটা ভাগ sin থিটা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকে কয়টা সূত্র দিলাম, 8টা সূত্র দিলাম। আচ্ছা, এগুলো আমরা সামনের দিন দেখব। একটা, দুইটা, তিনটা, সেখানে করে দেওয়া আছে 1টা 2টা 3টা 4 5 6 7 8। এখানে 8টা সূত্র আছে। এই 8টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এই 8টা সূত্র আমরা সামনের দিন করব, আর এখান থেকে কিছু ম্যাথ করব। এই যে এদিকে ম্যাথ দিয়ে দিয়েছি। এরপরে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আমরা দেখব আস্তে আস্তে। এগুলো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই অধ্যায়টাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমরা যদি ভালো মতো বুঝতে পারো। আমি যেগুলো বোঝাচ্ছি আস্তে আস্তে বোঝাচ্ছি, তোমরা বাড়িতে এগুলো করবে বেশি বেশি। তাহলে আমাদের এতটুকু হলো আজকে ক্লাসটা এই পর্যন্ত। তাহলে আজকে আমরা কি কি দেখলাম একটু রিভিশন দেই। আচ্ছা, প্রথমে আমরা দেখলাম যে ত্রিভুজ 3 রকমের, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণী ত্রিভুজ। 3টা ত্রিভুজ থাকবে। এর মধ্যে আমরা এই অধ্যায়ে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, যেটা হলো 90 ডিগ্রি কোণ থাকবে একটা। এরপরে আমরা দেখলাম যে সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ কিভাবে চিনতে হয়, কোনটার নাম কি, এটা আমরা দেখলাম। এরপরে আমরা একটা সূত্র দেখছি, ছন্দ দেখলাম 3 লাইনের, সাধু লোহিত অমিয়া কলকাতা ভ্রমণে আসিয়া টাকা লয়ে ভাগিল। তো এখান থেকে আমরা 6টা জিনিস দেখলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ভূমি, লম্ব, অতিভুজ। যেখান থেকে আমাদের 6টা সূত্র হয়, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এখানে 3টা। আচ্ছা, এখানে পিথাগোরাসের উপপাদ্য দেখছিলাম, এটা আমাদের অনেক কাজে লাগবে। তারপরে একটা অঙ্ক দেখছিলাম, এরকম অঙ্ক তোমরা পাবে, অন্যান্য সাবজেক্টেও এরকম অঙ্ক থাকে, ফিজিক্সের পাবে এগুলো। আচ্ছা, এরপরে আরও 3টে সূত্র দেখছিলাম যেটা বিপরীত ছিল। আর এই যে 2টা সূত্র দেখলাম, ট্যান থিটা, এটাও কিন্তু অনেক কাজে লাগবে। আর এই যে কট থিটা আছে, ট্যানের বিপরীত, তার মানে কসটা উপরে, সাইনটা নিচে, লং হওয়ার চেঞ্জ হবে। তো এতটুকু দেখলাম। এর মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা? আলিফ? না। আচ্ছা,